বন্ধুরা, এই যে আজকের তো বারে বৃহস্পতি, সেই জন্য এক এক করে ঘটের মধ্যে জল দিলাম। দিয়ে তারপর প্রত্যেকটা আমের পল্লবে সিঁদুর দিয়ে আম পল্লব ঘটের মধ্যে দিলাম। দেওয়ার পরে এবার মঙ্গলচণ্ডীর ঘটে জবা ফুলের মালা দিলাম। তারপরে দিলাম মনসা ঠাকুরের ঘটে ফুলের মালা, জবার মালা দিলাম। তারপরে তারা মায়ের ঘটে জবার মালা দিলাম। দিয়ে মালাটাকে ঠিক করে গুছিয়ে দিচ্ছি, কারণ মালাটা ঠিকভাবে পড়ছে না। হ্যালো বন্ধুরা, এই যে তারপরে দিলাম বাজরংবলীর ঘটে। বৃহস্পতিবারে আমরা প্রত্যেকটা ঠাকুরের জন্য যেমন পারি সেরকমভাবে ফুলমালা এনে ঠাকুরকে দিই। তারপর আস্তে আস্তে তারা মায়ের ঘটে দুব্বা দিলাম, ধনলক্ষ্মীর ঘটে দুব্বা দিলাম, লক্ষ্মী গণেশের ঘটে দিলাম, দুব্বা দিলাম। দিয়ে তারপর এক এক করে ফুল, কুচো ফুল দিলাম, দিতে থাকলাম। দেখাচ্ছি বন্ধুরা, কুচো ফুল দিতে থাক। হ্যালো বন্ধুরা, দেখছেন কেমন সুন্দর করে সাজাচ্ছি, দেখুন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এই যে কুচো ফুল দিচ্ছি ঠাকুরকে, এই দিলাম। তারপরে দেব তারা মায়ের ঘটে কুচো ফুল। হ্যালো বন্ধুরা, বারে বৃহস্পতিবারে অনেক পুজোর নিয়ম কানুন থাকে, কিন্তু আমি যেটুকু পেরেছি সেইটুকু করছি। তারপরে দিচ্ছি তারা মায়ের, তারা মা তো জবা ফুল খুব ভালোবাসে, তাই তারা মাকে একটা জবা ফুল দিলাম। এরপর লক্ষ্মী গণেশ গাঁদা ফুল ভালোবাসে, তাই গাঁদা ফুল দিলাম। এবার দিলাম মনসা ঠাকুরের ঘটে ফুল। এইবার ধনলক্ষ্মীর পায়ে ফুল দিলাম। এবার দেখুন বন্ধুরা, তারপরে এই যে বন্ধুরা কেমন ভাবে সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার আমি আরতি বা আলপনা আরতি করব, প্রদীপ জ্বালবো। প্রদীপের মধ্যে সলতে পাকিয়ে নিয়েছি। এবার প্রদীপের আরতি, ধূপের আরতি, আর এইভাবে আরতি করব। বন্ধুরা দেখুন সাজানোটা কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, এইবার আমি আরতি শুরু করলাম। এই যে আরতিটা কর্পূরের আরতি করলাম, কারণ লক্ষ্মী ঠাকুরের পুজোর দিন আমি প্রত্যেক দিনই আরতি করি, কিন্তু লক্ষ্মী পুজোর দিনেও আরতি করলাম। তারপর ধূপ দিয়ে আরতি করলাম। এই যে এবার প্রদীপের আরতি করলাম।